সবাইকে সচেতন করার লক্ষ্যে প্রথমে ভিডিওটি শেয়ার করে দিন। ফাঁকা রাস্তায় পড়ে থাকা ফোনকে কেন্দ্র করে এক প্রতারক চক্র তাদের জাল বিছিয়েছে। তারা এমনভাবে তাদের ফোনগুলোকে সাজিয়ে রেখেছে আর একটা ফোনকে তারা নিয়ন্ত্রণ করছে দূর থেকে। হঠাৎ করে এক পথচারী বাইকার ফোনটা দেখে ফোনের সামনে দাঁড়িয়ে গেল। সে দেখছিল এতগুলো ফোন একসাথে এখানে কি করে। সে কিছুই বুঝতে পারছিল না। সে সবগুলো ফোন দেখে তো অবাক হয়ে গেল। সে লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করলো। এক পর্যায়ে সে সেখান থেকে চলে গেল। প্রতারক চক্র আবারও তাদের ফোনগুলোর কাছে চলে আসলো। তারা সবাই এক হয়ে আবারও নিজেদের মধ্যে কথা বলছিল। যে ফোনটা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করছে সে ফোনটা হাতে নিয়ে কিছু একটা করে আবারও ফোনটা রেখে দিয়ে সবাই সেখান থেকে দ্রুত সরে গেল। এরকম প্রতারণা আজকাল রাস্তাঘাটে অহরহ দেখা যায়। এরকম বিষয়বস্তু থেকে আমরা অবশ্যই সবাই খুবই সাবধানে চলাফেরা করব। এরকম ঘটনা আমাদের সর্বত্র লুটপাট হয়ে যেতে পারে। তাই সবার উদ্দেশ্যে ভিডিওটি সচেতনমূলক হিসেবে উপস্থাপনা করা হয়েছে। কোথা থেকে এক ব্যক্তি হয়তো বাসায় ফিরছিল, সে তার হাতে ব্যাগ অনেক কিছুই ছিল। সে যেই ফোনটি দিয়ে প্রতারক চক্র সব কিছু নিয়ন্ত্রণ করছিল সে সেই ফোনটা হাতে তুলে নিয়ে এদিক সেদিক একটু দেখাশোনা করছিল। সে কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে আরও যে ফোনগুলো বিছিয়ে রেখেছে সে সেই ফোনগুলোর কাছে এসে তার ব্যাগটা রেখে সে বসে পড়ল। আর যে ফোনটা প্রথমে পড়েছিল, যেই ফোন দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, সে সেই ফোনটা পকেটে তুলে রাখলো। আর পড়ে থাকা ফোনগুলো সে দেখার চেষ্টা করেছিল। কিছু না বুঝতে পারলে সে একবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। অবশেষে সে আবারও ফোনগুলো হাতিয়ে দেখছিল যে কি, সে কিছুই বুঝতে পারছিল না। একটা পর্যায়ে সে সেখান থেকে 2টা ফোন তার হাতে তুলে নিয়ে আশেপাশে ভালো করে দেখছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হতে চলেছে। সে তার ব্যাগটা রেখে আশেপাশে ভালো করে দেখছিল। সে একবার এদিক সেদিক দেখে সবগুলো ফোন সে তুলে নিল। সবগুলো ফোন তুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রতারক চক্র চলে আসলো, এসে তাকে আটক করলো সবাই মিলে। একটা পর্যায়ে সে তো হতাশ হয়ে গেছে যে এখানে কি থেকে কি হয়ে গেল। তাকে সবাই চারিদিক থেকে ঘিরে ধরেছে। সে তো এখন ফোনটা তুলে সে নিজেই তো অবাক হয়ে গেছে। সবাই তাকে বলল ফোনগুলো রেখে দিতে। ফোনটা সে রেখে দিয়ে সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছিল যে আমার ভুল হয়ে গেছে। সে তো আর বুঝতে পারেনি যে এটা প্রতারক চক্রের প্রতারণা। সে তার যে ফোনগুলো নিয়েছিল সবগুলো ফোন সে রেখে দিল। পকেটে থাকা এক একটা ফোন সে বের করে রেখে দিল। প্রতারক চক্র এবার তার ব্যাগ থেকে মূল্যবান জিনিস চেয়ে বসলো। প্রথমে সে তার মানিব্যাগ বের করলো, তারপরে তার ব্যাগে রাখা অর্থ বের করে প্রতারক চক্রকে দিয়ে দিল। কারণ সে তো আটক হয়ে গেছে, এখন না দিলে কোনো রকম উপায় নাই। প্রতারক চক্র তার ব্যাগ সব কিছু চেক দিয়ে দিল। কিছু তো লুটপাট হয়েই গেল। অবশেষে সে ক্ষমা চাচ্ছিল। তার মূল্যবান জিনিসপত্র সব কিছু তারা রেখে দিল। এমনকি সব কিছু তন্ন তন্ন করে খুঁজছিল। তার কাছে যত কিছু ছিল সব কিছু নিয়ে তাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিল। তাই সবাইকে বলি, এরকম প্রতারণা থেকে সবাই সাবধান হবেন। পড়ে থাকা জিনিস দেখলেই আপনারা কেউ কখনো সেটা তুলে নেবেন না, এতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে।